আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো এখানে 2-2.5 কেজির মতো ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে নিছি। তো মাছটার কিন্তু চামড়া ছুলে নিছি। তারপরে এই যে মাছটা দেখতে কিন্তু লাল লাল দেখতে দেখা যাচ্ছে। তো পাঙ্গাস মাছের চামড়া কিন্তু খাইতে ভালো লাগে না। এখন মাছগুলোকে আমি কেটে নিছি, কেটে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে রান্না করার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিলাম। তো মাছগুলোকে এখন আমি শসা দিয়ে রান্না করব। আগে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমার আন্টি হচ্ছে পিঠা বানানোর জন্য চাউল বেটে নিচ্ছে পাটাতে। আগের দিনের মানুষই কিন্তু পাটাতে চাউল বেটে নিত কোনো পিঠা তৈরি করার জন্য। এই যে আমরা এখন শিরিষ পিঠা বানাবো, তো সেই ভিডিওটা অন্য সময় দিব। চলে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব, একদম মচমচে করে। মাছগুলোকে এখন আমি উল্টে দিব। মাছগুলোকে 2 পিসটা ভালো করে ভেজে নিব। চুলায় একটা প্যান বসাই দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তারপর দিব সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে কোনো ঝাঁঝালো গন্ধ বের হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, তাই উপর দিয়ে তেল ভেসে আসছে। তারপর আমি এখানে দিয়ে দিব সবজি, কেটে রাখা শসা আর আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, অতটাও ঝোল রাখবো না। তো সবজি রান্না করব, তাই যতটুকু ঝোলের দরকার ছিল ততটুকু ঝোলই দেওয়া হয়েছে। ঝোলটাকে শুকায় নিব। তো এই যে বলক চলে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব একটা একটা করে। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একটু ঝোল ঝোল।